শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিওটি ছিল গত শুক্রবার অর্থাৎ এপ্রিলের 4 তারিখের ভিডিও। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে আজকে কামাখ্যা পুজো দিতে। অনেক দিন ধরেই মনের মধ্যে খুব সুপ্ত একটা বাসনা ছিল যে কামাখ্যা যাব, পুজো দেব মায়ের কাছে। কোনো না কোনো কারণে ঠিকই বাধা হচ্ছিল না। আর আজকে দেখো হঠাৎ করে বেরিয়ে পড়েছি, মানে কালকে রাতে আমাদের প্ল্যানিং হয়েছে আর আজকে বেরিয়ে পড়েছি। মায়ের ডাক না হলে অবশ্যই এগুলো কখনোই সম্ভব হয় না, তাই না? তো মায়ের ডাক এসেছে আর পরের দিন সকালেই আমরা বেরিয়ে পড়েছি। বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে যাচ্ছি কামাখ্যায়। সামনের সোমবার অর্থাৎ 7ই এপ্রিল থেকেই হচ্ছে আমার পাপার নতুন স্কুল জীবন শুরু হচ্ছে। ওর স্কুলের প্রথম দিন, প্লাস আমাদের বাঙালিদের নববর্ষ শুরু হচ্ছে আর কিছুদিন পর থেকেই। তো খুব ইচ্ছা ছিল যে মায়ের কাছে পুজো দিয়ে আমরা আমাদের নতুন জীবন, নতুন বছর শুরু করব। তো দেখো বলতে বলতে আমরা চলেও আসলাম। অলরেডি আমরা মায়ের রাজপথে ঢুকে পড়েছি। এখন পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। বাইরের পরিবেশটা যে এত সুন্দর, এত মনোরম যে তোমরা নিজের চোখে না দেখলে হয়তো কখনো বিশ্বাসই করতে পারবে না। ক্যামেরাতে তো সবটা তুলে ধরা যায় না, যতটা নিজের চোখে দেখে এতটা বেশি ভালো লাগে না আমার এই জায়গাটা। বিশ্বাসই করবে না। এখানকার যেরকম নদী, ঝর্ণা, পাহাড়, চা বাগান, এই যে গাছপালা ভরপুর পুরো এই আসাম রাজ্যটা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম মায়ের কাছে। এই যে মন্দিরের এখন বাইরেটাতে রয়েছে, এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে। ওরা তো পারলে এরকমভাবে ধাক্কা দিয়ে নিয়েই চলে যায় ওদের দোকানে, ওদের দোকান থেকে ডালা কেনার জন্য। হ্যাঁ, তোমরা একটু সাবধান থাকবে, সব একটু বুঝে শুনে জায়গা থেকে নেবে। আর আমরা দেখো এখন ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা তিনজনে যে কতটা হ্যাপি তোমরা হয়তো বা আমাদের মুখ দেখে বুঝতে পারছো। তো সত্যি কথা বলতে সত্যি 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 ভীষণ আনন্দ লাগছিল মনে এই টাইমটাতে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এখন চলে এসেছি ভিতরে। একটা এখানেও লাইনেই বসেছিলাম, বসার জায়গা রয়েছে, ওপরে পাখা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। তো এখানে বসে বসে অপেক্ষা করছিলাম। এখান থেকে একটা কুপন কাটতে হবে। কুপন কাটার জন্য কিন্তু আমাদের কোনো পে করতে হয়নি, কিন্তু হ্যাঁ আমাদের একটা জিনিস করতে হয়েছে, সেটা হচ্ছে আমরা 7 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে এখন আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে, গর্ভগৃহের সামনে। আর এরপরে কিন্তু আর ক্যামেরা অ্যালাউ নেই, তো এরপরে আমরা আর ক্যামেরা করতে পারিনি। তো এখন আমরা পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তো এখন হচ্ছে একটু প্রসাদ নেবো, একটু জল খাবো, তারপরে আবার মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। মন্দিরে ঘোরার সাথে সাথে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা এতক্ষণ লাইনে দাঁড়াতে না চাও তাদের জন্য আরেকটা বিকল্প ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে মন্দিরে একদম সোজা ভিতরে ঢুকে গিয়ে 501 টাকা দিয়ে তোমরা কুপন কাটতে পারো। সেই কুপন কেটে কিন্তু তোমরা সরাসরি গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। এর জন্য তোমাদের লাইনে দাঁড়াতে হবে না। এটা তো আমাদের আগে জানা ছিল না। মন্দিরের ভিতরে ঢুকে তারপরেই আমরা আর কি জানতে পারলাম। তো এখন আমরা বসেছিলাম, বসে বসে একটু মন্দিরের ভিউটা দেখছিলাম পুরোটা। তো অপরূপ সুন্দর, প্রচুর প্রচুর মানুষ। আর এখন বাড়ি ফেরার পালা। তো এখন আমরা বাড়ি ফিরছি। ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে ব্রহ্মপুত্রর ভিউটা দেখতে দেখতে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, সামনে আমার সোনা পাপার একটা নতুন দিন, নতুন জীবন শুরু হতে চলেছে। তো তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো। তো চলো, টাটা।